Good morning everyone. আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. আজকের ভিডিওটা বেশ কয়েকদিন বাদে আসছে কারণ গত 2 সপ্তাহ কাজের চাপে একটু ব্যস্ত ছিলাম। বুঝতেই পাচ্ছেন সকালটা একদম অন্যরকম অন্যান্য দিনের থেকে শুরু হয়েছে। আমি আর পকু সকাল সকাল এসেছি হচ্ছে ক্যান্সার সোসাইটি অফ সিঙ্গাপুরে। টাচউড আমরা কিন্তু সবাই খুব ভালো আছি। আজকে এখানে কিন্তু আমরা কোনো ডাক্তার দেখাতে আসিনি। হসপিটাল বুঝতেই পাচ্ছেন আলাদা করে ভিডিওগ্রাফি করে দেখানোর কিছু নেই। এখানে এসেছিলাম কিছু জিনিস কালেক্ট করতে, আর সেটাই বা কেন সেটা আপনাদের বাড়ি ফিরতে ফিরতে বলছি। আজকে প্রচণ্ড গরম বাইরে, তাই হাঁটাহাঁটি না করে ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। চলুন। পকুর এখন ইয়ার এন্ড ব্রেক হচ্ছে। হ্যাঁ, স্কুলের ছুটি চলছে। ওই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠবে আর কি। কি যে ইয়ার এন্ড ব্রেক কিরকম পরীক্ষা হয় না হয় ওরাই জানে। ওই বছরের শেষে কিছু অ্যাসেসমেন্ট পেপার পাঠিয়ে দেয় দেখার জন্য। এমনিতে পকু সব পারে, শুধু পকুর হ্যান্ড রাইটিংটা একদম বাঁধিয়ে রাখার মতন। মানে বাঁধিয়ে রাখা মানে মোটামুটি পকু ওই পিকাসোর মতন দামে বিক্রি হবে বল। হ্যাঁ, I believe you are not taking my talent. You're not respecting my talent. I'm not respecting your talents. তো হ্যাঁ, আজকে আমরা যেটা সকালবেলা গেছিলাম যে জিনিসগুলো আনতে, সেটার জন্যে কি কি দিয়েছে ওরা দেখুন। এই গ্রিন কালারের উলটা দিয়েছে, এরম একটা উল দিয়েছে, আর এইরকম পার্পল কালারের দুটো উল দিয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি যেটা বানাতে হবে সেটা হচ্ছে ফুল, মানে উল দিয়ে বুনে ফুল বানাতে হবে। তো এই যে জিনিসটা, এইটা হচ্ছে এই স্টিকগুলো তো মোটামুটি ধরুন পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, বাট আমাকে দিয়েছে হচ্ছে 8খানা স্টিক। এরকম 8খানা স্টিক দিয়েছে, ফুলগুলো দিয়েছে, আর বলেছে হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে 8টা ফুল ওদেরকে বানিয়ে দিতে হবে। আর কি ফুল বানাতে হবে বলুন তো? বানিয়ে দিতে হবে হচ্ছে ল্যাভেন্ডার। আর এই কুরুশের কাঁটাটা হচ্ছে এইটা আমার কাঁটা। এই কুরুশের অ্যাকচুয়ালি আমার না ইন্ডিয়াতে একটা কাঁটা পড়ে রয়েছে, সেটা এখন আমার কাছে নেই, তাই জন্য আমার নতুন করে কুরুশের কাঁটাটা কিনতে হয়েছে। তো এই কুরুশ দিয়ে বুনবো হচ্ছে ল্যাভেন্ডার ফুল। দেখতে কিন্তু খুব সুন্দর হয়, আমি বুনে আপনাদেরকে দেখাবো যে কীরকম দেখতে হয়। আর এই যে পুরো কাজটা না, এই পুরো কাজটা হচ্ছে ইটস আ চ্যারিটেবল ওয়ার্ক। এখানে আমি কিছু পাবো না, জাস্ট দ্যাট আমি এই ফুলগুলো বানিয়ে দিলে এই ফুলগুলো বিক্রি করা হবে, এবং সেই বিক্রি করে যে টাকা উঠবে আর কি, তাই দিয়ে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, যাদের চিকিৎসা হচ্ছে, সিঙ্গাপুর তো ভীষণ কস্টলি। এবং একটা কি সত্যি কথা জানেন তো, সিঙ্গাপুরে কিন্তু যতটা কস্টলি এরকম কিন্তু নয় যে সবাই খুব ভালো টাকা রোজগার করে। এরকম প্রচুর মানুষ আছে যারা খুব সাধারণভাবে থাকে, যারা হয়তো খুব পুরনো বাসিন্দা, বা ধরুন যারা ইমিগ্রেন্টস, বা হয়তো মানে একটা স্তরের লোকজন কিন্তু আছে যারা পভার্টি লাইনের নিচে থাকে। হ্যাঁ, আমাদের দেশের মতন হয়তো তারা রাস্তায় থাকে না, কিন্তু তাদের জন্যেও কিন্তু সরকার বা বিভিন্ন এনজিও কিন্তু অনেক কাজ করে থাকেন। সেরকমই একটা কাজের পার্ট হচ্ছি আজকে, খুব ভালো লাগছে। শুরু করব এই কাঠিগুলো দিয়ে। এগুলোকে ভাবছি গ্রিন কালারের উলটা দিয়ে র্যাপ করে দিই, যাতে গাছের ডালের মতন দেখতে হয়ে যায়। আমার মায়ের 2014 সালে ক্যান্সার ধরা পড়েছিল, এবং যথেষ্ট বাড়াবাড়ির পরই ধরা পড়েছিল। এমনই একটা রোগ, সাইলেন্ট কিলার। ভেতর ভেতর কখন যে বেড়ে যায় বোঝা যায় না। তাই জন্যে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্রত্যেক বছর কিন্তু একটা করে ফুল বডি চেক আপ করিয়ে নেবেন। তাতেও গ্যারেন্টি নেই যে সব ধরনের ক্যান্সার ধরা পড়বে একদম আর্লি স্টেজে, বাট অনেকটা ডিটেক্ট হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। ডেফিনেটলি করবেন, কিন্তু আমরাও কিন্তু করে থাকি। আজকে সকালে হসপিটালে গিয়ে যে পরিবেশটা দেখলাম, আর দীর্ঘদিন টাটা মেডিকেলে যাতায়াত করার জন্য কলকাতায় যে পরিবেশটা দেখেছি, একটা খুব মার্কড ডিফারেন্স না চোখে পড়লো, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে না পেশেন্টদেরকে আমার প্রচণ্ড স্বাবলম্বী বলে মনে হচ্ছিল। মানে দেখুন, রোগটা তো প্রচণ্ডই একটা কঠিন রোগ, এবং যার হয় সে যে দেশেরই হোক না কেন প্রচণ্ড মন ভেঙে যায়। তবে একটা জিনিস জানেন কি,
যদি আপনি রোগটাকে মন থেকে ফাইট করতে পারেন না, তাহলে অর্ধেক ব্যাটলটা কিন্তু সেখানেই জেতা হয়ে যায়। সিঙ্গাপুরে যে কজন পেশেন্টকে দেখলাম, প্রত্যেকেই দেখলাম একা একাই সমস্ত কাজ করছে। মানে এই ধরুন, নিজের বেড থেকে বেরিয়ে কেউ ক্যান্টিনে যাচ্ছে, কেউ আবার বাড়ির লোকেরা রিসেপশনে কল করেছে, সেখানে কথা বলতে আসছে। খুব সহজে হাঁটাচলা করতে কিন্তু পারছে না, তবুও মনের জোরে কিন্তু তারা সব কাজই নিজে নিজে করছে দেখলাম। এই ব্যাপারটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে আমার। ফুলগুলো তৈরি করার জন্য প্রথমে একটা স্লিপ নট করেছি, আর তারপর সেখানে এরকম চেন করে মোটামুটি ওই ধরুন 80টার মতন চেন তৈরি করে নেব। এরপর নেক্সট স্টেপ হচ্ছে এখান থেকে গুনে গুনে 3টে ঘর পেছনে 2টো হাফ ডাবল ক্রশে করতে হবে। হাফ ডাবল ক্রশে, ফুল ডাবল ক্রশে, সিঙ্গেল ক্রশে, এগুলো শুনতে যদি একটু অচেনা লাগে তাহলে ডোন্ট ওয়ারি, এগুলো অ্যাকচুয়ালি যারা কুরুশের কাজ করে তারা খুব ভালো। আপনি যদি কুরুশের কাজ করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো। ভীষণ সহজ কিন্তু। আর এরকমও নয় যে আমি ছোটবেলা থেকেই এইগুলো শিখেছি বা কারোর থেকে জেনেছি, এরম নয়। ওই ইউটিউব দেখে দেখেই ট্রাই করা। একবার দেখলেই বুঝতে পেরে যাবেন কি সুন্দর জিনিসটা ঝটপট তৈরি হয়ে যাবে। গত বছর না, প্যান্ডামিকের আগে অ্যাকচুয়ালি প্রচুর টুপি বানানোর শখ হয়েছিল। তখন শীতকালে পরার জন্য কত টুপি যে নিজে বানিয়েছি আর লোকজনকে বানিয়ে দিয়েছি, সেখান থেকেই মেনলি কুরুশের একটু কাজ করা। 2টো হাফ ডাবল ক্রশে যেখানে শেষ হবে সেখান থেকে 3টে চেইন স্টিচ দিতে হবে, আর তারপরে ওই লাস্ট ডাবল ক্রশের ঘরটাতেই এটাকে একটা স্লিপ করে আটকে ফেলতে হবে। এরপর নেক্সট ঘরটাতে আরেকটা নট করতে হবে, মানে আরেকটা স্লিপ করতে হবে, এবং তারপর আবার 7টা করে চেন বুনে ওই একই জায়গায় জিনিসটাকে স্লিপ করে আটকে ফেলতে হবে। এখন একটু কনফিউজিং লাগলেও কয়েকটা করে ফেললেই বুঝতে পারবেন কি সুন্দর ল্যাভেন্ডারের ফুলগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন, বেশ খানিকটা করে ফেলেছি। কি সুন্দর ফুলের একটা শেপ চলে এসেছে। এরকম ভাবে কিন্তু আরো 8টা ফুল বানাতে হবে, আর প্রত্যেকটা ফুলের জন্য যদি আমি 2টো করে পাতা ধরি তাহলে 16টা পাতা বানাতে হবে। ও বাবা, অনেক কাজ, 1 সপ্তাহের মধ্যে কিন্তু শেষ করতে হবে। চলুন এবার ঝটপট পাতাগুলো তৈরি করে ফেলি। আজকে অনেকদিন বাদে উল্কাটা ধরে সেই সব দিনের কথা মনে পড়ছে যখন আমাদের কাছে মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া থাকতো না। এখন যেরকম ট্রেনে বাসে সবসময় মানুষকে দেখবেন একটা ফোন নিয়ে তার ভেতরে স্ক্রল করছে, আগে কিন্তু মা মাসিরা ট্রেনে বাসে যাওয়ার সময় উল কাঁটা নিয়ে বসে পড়তো বুনতে। কি ফাস্ট যে তারা বুনতো, ওই রকম ট্যালেন্ট হয়তো আমি কোনোদিন রপ্ত করতে পারবো না। তবে আমার মাসি এখনো কিন্তু প্রচুর উল বনে আর সোয়েটার বানিয়ে বানিয়ে লোকজনকে গিফট করে। সিঙ্গাপুরে অবশ্য আমার এইসব হবি রেখে লাভ নেই, কারণ ঠান্ডাই পড়ে না, উলের জিনিস আমি পরবো কোথায়। তার থেকে বরঞ্চ ফুল পাতা বানানো ভালো, ঘর সাজানো যাবে। অলমোস্ট হয়েই এসেছে পাতাটা, দেখছেন কিরম সরু সরু পাতা তৈরি হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। কীরকম হয়েছে? আচ্ছা, এগুলো যদি আপনাকে পয়সা দিয়ে কিনতে হতো তাহলে আপনি কিনতেন? মানে আমি জিজ্ঞেস করছি কারণ আমি নিজের কাজটাকে রেট করার চেষ্টা করছি। কয়েকটা এদিক ওদিক উল এখনো বেরিয়ে আছে, ওগুলোকে পরে একটু কেটে ফিনিশ করে দেবো। বাট ওভারঅল এই আমার 8টা ল্যাভেন্ডার ফুল। কেমন হয়েছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এগুলো ওদেরকে ফেরত দিতে হবে। যদি সুন্দর না হয়ে থাকে তাহলে কিন্তু বিক্রিও হবে না, আর অ্যাকচুয়াল কজের জন্য টাকাটাও আসবে না।
জানাবেন কিন্তু। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটাতে আশা করছি একটু কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আসি আজকে, বাই।